স্পেন বিএনপির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্পেন থেকে সাইফুল আমিন জানান, ৩০ জানুয়ারি সোমবার রাত ৯টায় মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে অবৈধ সরকার কর্তৃক দেশনায়ক তারেক রহমানের উপর মিথ্যে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে স্পেন বিএনপি উক্ত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভাটি করেছে। স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আহমেদ শামসুর সভাপতিত্বে এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রিগানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক খিজির আহমেদ। সভায় প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন মুজিবুর রহমান, বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল গফুর মিলন, সহসভাপতি সাইফুল আলম, সহসভাপতি ফজলে আলী নাদিম, সহসভাপতি আবু বকর, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ মিয়া, সাংগঠনিক সম্পাদক এমদাদ হাওলাদার, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মোতালেব বাবুল, প্রচার সম্পাদক জাকির চৌধুরী, আসাদ খান, ফরহাদ আহমেদ, সুজন মল্লিক সহ আরো অনেকে। সভায় বক্তারা দেশনায়ক তারেক রহমানের উপর মিথ্যে মামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে এখন আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। দেশ ও জাতিকে আজ আওয়ামী সন্ত্রাসীদের হাতে জিম্মি করে রাখা হয়েছে। স্পেন বিএনপির পক্ষ থেকে বর্তমান সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে নেতাকর্মীরা বলেন, মামলা হামলা করে বিএনপিকে দমন করা যাবে না। খুব শিগগিরই তারেক রহমানের নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। টেলিকনফারেন্সে স্পেন বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম পঙ্কি সকল নেতাকর্মীদেরকে এক হয়ে বর্তমান আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।